খুশির দিনে তোমারই আগমনে ধন্য হলো এ ভূমি যে, তুমি দেব তুমি দাতা। থাম 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 ভাই, কেমন আছেন ভাই? ভাই আসেন ভাই। ভাই এবারেও কিন্তু আমি নির্বাচনে দাঁড়িয়ে গেছি, এবারে কিন্তু আপনার হাত আমাদের চাই। এই ধর ধর ধর, ভাইয়ের সাথে একটা ছবি নে, ছবি নে। থামুন। কি হয়েছে ভাই? আমার কি কোনো ভুল হয়েছে? আপনাকে কি বারবার বলা লাগে টাকা ছাড়া বাংলাদেশে নির্বাচন দিতে সম্ভব না? না ভাই, আমি এক টাকাও খরচ করব না, টাকা ছাড়াই নির্বাচন জিতে দেখাবো আপনাকে। আগে টাকা দেন, তারপর নির্বাচনে জিতবেন। না থাক, আপনার একটি ভোট না পেলে আমার কিছু হবে না। থাকেন আপনি, ভালো থাকেন। ওই শালায় মোটটাই খারাপ করে দিল, সৎ পথেই জিতে দেখাবো ওকে। শান্ত ভাই, আরে থাম 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 থাম, নির্বাচন নির্বাচন। হ্যাঁ ভাই, ভাই তো ভাই কেমন আছে? ভালো আছি ভাই। এই পোস্টার নাও। এবারে বয়ম মার্কে দাঁড়িয়েলাম, দুইবার তো হেরে গিয়েছি, এবারে জিততেই হবে ভাই। হ্যাঁ, অবশ্যই দিতে হবে ভাই, সৎ পথে নির্বাচন লড়ি বলে কেউ ভোট দিতে চায় না, আপনি অন্তত দিয়েন। আপনার ঋণ আমি কোনোদিন ভুলবো না ভাই। আমার ভোট আমার যোগ্য ব্যক্তিকে দিতে চাই, টাকা দিয়ে ভোট বেচা কিনা আমি করি না। সময় হলে ফলাফল পাবেন, চেষ্টা চালিয়ে যান। চেয়ারম্যান সাহেব, আপনি আমাকে কেন ডাকছিলেন? ভাই, রাত পোহালেই তো নির্বাচন, কালকে ভোটটা আমার লাগবেই লাগবে, তার জন্য আপনাকে যা খরচ লাগে আমি দিচ্ছি। না না না, আমার টাকা লাগবে না, টাকা লাগবে না। আমি তো ভোটটা অবশ্যই আপনাকে দিব। আচ্ছা ভাই, অনেক বড় উপকার হবে ভাই। হ্যাঁ, আমি চেয়ারম্যান হলে আপনাদের সবাইকে দেখে রাখবো। চেয়ারম্যান সাহেব, আমার স্যারের আইডি কার্ডে একটা নাম ভুল হওয়ায় আমার স্যার বিদেশে যেতে পারছে না, প্লিজ সাহায্য করুন। ভাই, দুদিন পরে আসেন, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং এ যেতে হবে, এখন একদম সময় নেই হাতে, পরে দেখা হচ্ছে। প্লিজ করে দেন, প্লিজ করে দেন, হবে না। প্লিজ 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 করে আরে হবে না। চেয়ারম্যান সাহেব, আপনি আমার ঘরে এসেছেন, আসেন ভিতরে, আসেন ভিতরে আসেন। না না, ভিতরে যাব না, আমরা কিছু সাহায্য নিয়ে আপনার কাছে আসলাম। সরকার থেকে অনেককেই ঘর দিচ্ছে, তো আপনার নামে একটি ঘর আমি আবেদন করতে চাই। কি কি লাগবে চেয়ারম্যান সাহেব? না তেমন কিছু লাগবে না, আপনার এনআইডি কার্ড দিলেই হবে। এই নেন। চেয়ারম্যান সাহেব, আপনি কি আমার কাজটা করে দিবেন না? আপনাকে ভোট দিয়ে এই জন্য চেয়ারম্যান বললাম, 2 দিন ধরে ঘুরাচ্ছেন, কোনো কাজ করে দিচ্ছেন না। আচ্ছা ওইসব বাদ দেন, আপনি ফোন বিক্রি করবেন বলে আমি শুনলাম, আমার একটা ফোন দরকার। কথা আর ঘুরাইয়েন না। আরে বাদ দেন না ওইসব, আমি আপনাকে বলবো, কাজটা করে দেব বললাম না, আপনাকে ফোনটা দেন, ফোনটা আমার খুব দরকার। কত হলে দিবেন আমাকে? 5,000 হলে দিব। দেন, এই টাকা দিয়ে দিও ওকে, বিকাশে মারো। এখন আমি আপনার থেকে ফোনটা কিনে নিলাম তাই না, এখন আমি যদি এই ফোনটা ফেলে দিই আপনার কোনো আপত্তি আছে? না। কারণ ফোনটা আমার, আমি আপনার থেকে টাকা দিয়ে কিনে নিয়েছি তাই না? তো সেই রকম ঠিকই ভোটের আগের দিন রাতে আমি আপনার থেকে আপনার ভোটটা কিনে নিয়েছিলাম, মনে করে দেখুন। ভাই দাঁড়ান দাঁড়ান, আর কালকেই তো নির্বাচন, আপনার ভোটটাও আমার খুব দরকার। আপনি ভোট না দিলে হয়তো আমি এবারেও চেয়ারম্যান হতে পারবো না। আপনি ঠিকই বলেছেন, টাকা দিয়েই সব হয়। দেন, টাকা দেন। ধরেন ভাই 200 টাকা, ভোট লাগবে আমার। শুধু 200 টাকা? 200 টাকা কি ভোট পাওয়া যায়? ধরেন ভাই, আরেকশো দিলাম ভাই, এবারে তো দিয়ে দেন ভাই ভোটটা। ঠিক আছে, এবার দিব। ঠিক আছে, আমি আপনার ভোট কিনে নিয়েছি, আমার ইচ্ছা আমি আপনাকে সেবা দেব নাকি দেব না, নাকি ছুঁড়ে ফেলে দেব।
টাকা ছাড়া তো আমাকে ভোট দেননি আপনি, টাকা নিয়ে তারপরে ভোট দিয়েছিলেন। থাকেন আপনি, আপনার কাজ হয়ে যাবে, সময় হল। ভোট কেনা বেচা থেকে দূরে থাকুন। আপনার মূল্যবান ভোট আপনার পছন্দের প্রার্থীকে দিন, তারপরে আপনি আপনার প্রাপ্ত সেবা পাবেন। যোগ্য প্রাপ্তি দিকে ভোট দিন। টাকার লোভে পড়ে কোনোদিন নিজের মূল্যবান ভোট অপচয় করবেন না।